দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, আন্তর্জাতিক সফর শেষে ঢাকায় ফেরার সময় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার লাগেজে ১৪ বোতল অ্যালকোহল পাওয়া যায়। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তার মালপত্র পরীক্ষা করেন এবং ওই বোতলগুলো জব্দ করা হয়। বাংলাদেশের কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে অ্যালকোহল বহন করলে তা শুল্ক ফাঁকি এবং অবৈধ আমদানি হিসেবে বিবেচিত হয়। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে মেহজাবিনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মামলা প্রমাণিত হলে সাজা গুরুতর হতে পারে এবং কিছু ক্ষেত্রে 20 বছরের পর্যন্ত কারাদণ্ডের সম্ভাবনাও রয়েছে। তবে এটি নির্ভর করবে তদন্ত, প্রমাণ এবং আদালতের রায়ের উপর। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে, আবার অন্যরা মনে করছেন প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। কাস্টমস কর্মকর্তা জানান, জব্দকৃত মালপত্রের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তী প্রশাসনিক ধাপে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত আইনি পদক্ষেপ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে গুজব বা অতিরঞ্জিত দাবি ছড়িয়ে পড়া স্বাভাবিক হলেও আদালতের রায় ছাড়া কারও বিরুদ্ধে সাজা বা শাস্তির বিষয়ে নিশ্চিত মন্তব্য করা উচিত নয়। সব মিলিয়ে মেহজাবিনের ঘটনায় এখন আইন এবং প্রশাসনিক প্রক্রিয়া চলছে। নিরপেক্ষ তদন্ত ও আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং তার ভবিষ্যৎ আইনি পরিণতি কী হতে পারে।